আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আগামী 2 জুলাই থেকে পরীক্ষা, সময় কিন্তু খুব কম। আর তোমরা অনেকে আছো জৈব রসায়নের চিন্তায় আছো, যে জৈব রসায়ন স্কিপ করবা ভাবতেছো। অনেকে অনেকে আগে পড়ছো তারপরে স্কিপ করবা ভাবতেছো। ভাই, এখানে স্কিপ করার কোনো প্রয়োজন নাই, কারণ ওইখান থেকে মিনিমাম 2টা সৃজনশীল আসবেই। আর এমসিকিউ তো 5 থেকে 7টা আসবেই। তো এটা স্কিপ করার কোনো ওয়েই নাই। তো তোমার তো আর সব টপিক পড়া লাগতেছে না। হাতে গোনার সিলেক্টেড টপিক গুলা পড়বা, আর আমি সবকিছু নিয়ে আসছি। অ্যারোমেটিক পার্ট, এলিফেটিক পার্ট। অ্যারোমেটিক পার্ট আমি যা যা দিছি ওইটা, আর এলিফেটিক পার্ট আমি যেগুলা দিছি ওইগুলাই থেকে তোমার সৃজনশীল দুইটা, তুমি ওইগুলাই যদি শুধু পড়ে যাও, জাস্ট আমি যেগুলা দিছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা মানে 2টা সৃজনশীল দিয়ে আসতে পারবা। এতটুকু আমি বলতে পারবো। তো তাইলে কথা না বলে আমি ক্লাসটা শুরু করি, তোমরা মনোযোগ সহকারে দেখবা। আর এখন চিন্তা করবা না, এটার পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। এই যে অ্যারোমেটিক পার্ট থেকে বেনজিন টলুইন থেকে বেশি আসে। তোমরা দেখো বিগত বছরে তোমরা টেস্ট পেপার বের করো, গাইড বের করো, দেখো যে বেনজিন টলুইন থেকেই অ্যারোমেটিক পার্ট থেকে আসে। তো বেনজিন টলুইন থেকে কি আসে আমি অ্যালিফেটিক এর পরে বলতেছি। অ্যারোমেটিকে যদি আসি, এই যে অ্যারোমেটিক পার্টে আমাদের বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম ওইটা থেকে আসে। আর ওই যে টলুইনের, আচ্ছা বেনজিনের প্রস্তুতি বিক্রিয়া, টলুইনের প্রস্তুতি বিক্রিয়া, ওগুলো আমার উদ্দীপক তো বুঝতে হয়। উদ্দীপক যখন বোঝা লাগে তখন মানে উদ্দীপক বুঝতে হলে ওগুলো লাগে আর কি, মানে প্রস্তুতি বিক্রিয়া এগুলো তোমার জানতে হয়। আর ওই যে অর্থোপেরা মেটা নির্দেশক কোনটা সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী, এটা রেজোনেন্সের মাধ্যমে আমরা যে দেখাই যে কোনটা বেনজিন বলকে সক্রিয় করে, কোনটা বেনজিন বলকে নিষ্ক্রিয় করে। আর সক্রিয়তা ওইগুলা অনেক ইম্পর্টেন্ট। এগুলো তোমরা পড়বা, এগুলো মাস্ট বি আসবে। আবার ওইগুলোর মধ্যে কোনগুলো বেশি আসে ওইটাও ভাইয়া নিয়ে আসছে। এই দেখো তোমাদের এই যে আরেকটা টপিকে নিয়ে আসছি, এগুলো একদম 5 স্টার টপিক। দেখো যে আমি যে প্রথমে বলছি না, যে আগে দেখো যে বলছিলাম না বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মানে এই তিনটাই খুব ইম্পর্টেন্ট, ওই তিনটাই ঘুরে ফিরে বেশি আছে। বাকিগুলো আরো আছে না, ওই যে আহ, ওই যে দেখো বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরির কৌশল যেটা, ওইটা দিন এই বছর আসছে, মানে গত বছর দিনাজপুর বোর্ড 2025-এ আসছে, যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরির কৌশল। আবার আচ্ছা তোমাদেরকে এটা দেখাই, যেমন ধরো আবার এটা কুমিল্লা বোর্ডেও আসছে, বরিশাল বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে। এই এই নিয়ে মনে হয় 8 থেকে 10 বার বোর্ডে এটা এটা আসছে, এই যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন। আগের বারও আসছে, এবারও আসতে পারে। দেখো যে এই যে কুমিল্লা বোর্ডে এসে আসছে। তোমরা সবাই জানো যে ফেনলকে বস্তার গুঁড়া দিয়ে যদি তাপ দিই তাহলে আমার কি উৎপন্ন হয়? বেনজিন। ফেনল থেকে আমাদের বেনজিন উৎপন্ন হয়। তাই এখানে বলছে যে এ থেকে বি, এখানে এ হলো বেনজিন, আর আবার আমরা সবাই জানি যে বেনজিন দিয়ে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে বলছে এ থেকে বি তৈরির কৌশল ব্যাখ্যা করো। তাহলে এটা মানে হয়েছে তোমাদের এই যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরির কৌশল। এটা শুধু এখানে না, এই যে আরেকটা সৃজনশীল দেখো, যে বরিশাল বোর্ড 2023-এও আসছে। এই যে পি দিছে 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দুই কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অ্যালকাইন। তো অ্যালকাইন টিকে কিভাবে, আগেরটা দেখো, যে আমরা আগেরটা দেখলাম না, অ্যালকাইন অ্যালকাইন রে আয়রন টিউব 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে ওইখান থেকেও আমরা বেনজিন পাই, মানে কিউ বেনজিন পাই। আবার এই যে বেনজিন রে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন পাই। তো ওইটাই আসছে আবার বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরির কৌশল। তাহলে তোমাকে উদ্দীপক থেকে বুঝতে হবে কোন মানে পি কি, কিউ কি, এক্স কি, আর কি, ওইগুলা নিয়ে আচ্ছা পরে আমি বলতেছি। জাস্ট আমি সাজেশনটা আগে তোমরা দেখো। তারপর বেনজিন থেকে টলুইন, এটা এই যে গত বছর ঢাকা বোর্ডে আসছে, 25-এ আসছে, আবার ঢাকা বোর্ড 22-এও আসছে, ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে, আরো আসছে। আমি প্রথমে চাইছিলাম যে সবগুলার মানে যা যা আছে বোর্ড লিখবো, এখন দেখি এগুলা যদি মানে এরকম যদি লিখতে যাই তাহলে মানে নষ্ট হয়ে যায়, মানে নোটটা নষ্ট হয়ে যায়, তাই আর বেশি লিখি নাই। বাট আমি কিন্তু 5 স্টার টপিক গুলো সব উপরে দিছি। তোমরা আমার কথা মানে একটু বিশ্বাস রাখো আর কি। তো এরপরে এগুলো এগুলো তোমরা মাস্ট বি মানে পরে যাইতেই হবে, এগুলো গিয়েই পাবা। গেল একটা টপিক। এরপরে আছে না যে আমাদের অর্থোপেরা মেটা নির্দেশক, যেগুলো আমরা রেজোনেন্সের মাধ্যমে দেখাই কোনটা বেনজিন বলা হয়। অর্থোপেরা নির্দেশক মানে অর্থ অবস্থানে বসে কোনটা আগত ইলেকট্রোফাইল, কোনটা মেটা অবস্থানে ঘটে। এগুলোর মধ্যে এটা বারবার আসে, এইটা যে ওই যে অ্যানিলিনের নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে। কারণ আমরা জানি অ্যানিলিনের যে NH2 আছে, ওইটা অ্যানিলিনের যে NH2 মূলক, ওইটা অর্থোপেরা নির্দেশক। বাট অর্থোপেরা নির্দেশ তোমরা সবাই জানো, অর্থোপেরা নির্দেশক হলে তাদের প্রতিস্থাপকটা নাইট
অর্থোপেরা নির্দেশক হলে মেটা অবস্থানে না ঘটে, সরি ওয়েট সরি, তো তোমরা সবাই জানো অর্থোপেরা হলে প্রতিস্থাপক অর্থোপেরা অবস্থানে যুক্ত হয়, বাট অ্যানিলিনের যে নাইট্রেশন ওটা মেটা অবস্থানে ঘটে। অ্যানিলিন অর্থোপেরা নির্দেশক হওয়া সত্ত্বেও এটা মেটা অবস্থানে ঘটে। এটা কিন্তু ঢাকা বোর্ড 23 আসছে, রাজশাহী বোর্ড 23 আসছে। অর্থোপেরা নির্দেশকের যেগুলো আছে, কোনটা অর্থোপেরা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, এগুলা সব কয়টি তোমরা দেখবা, বাট বিশেষ করে মানে তোমরা বিগত বছরে যা যা আসে, মাঝে মধ্যে যেগুলো আসে ওইগুলোর মধ্যে ওটাই বেশি আসে, যে অ্যানিলিনের নাইট্রেশন অর্থোপেরা অবস্থানে না ঘটে মেটা অবস্থানে ঘটে, এটা ব্যাখ্যা করো, এটা বেশি আসে। তারপর আছে না ইলেকট্রোলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা, যে ওই সেম আগেরটা অর্থোপেরা নির্দেশকের, তোমরা সবাই জানো যে অর্থোপেরা নির্দেশক যেগুলা, সেগুলা সেগুলার মানে সক্রিয়তা হচ্ছে মেটা নির্দেশক থেকে বেশি। মানে এই যে আমি লিখে দিচ্ছি এখানে, অর্থোপেরা নির্দেশকের সক্রিয়তা যেটা, সেটা হচ্ছে মেটা নির্দেশক থেকে বেশি, কারণ মেটা হলে আমরা জানি অম্লধর্ম বেড়ে যায়, তাদের সক্রিয়তা কমে যায়। তাইলে আবার তাইলে বেনজিন থেকে অর্থোপেরা নির্দেশক যেগুলো, এগুলার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা বেশি থাকে। জাস্ট আমি সংক্ষেপে দিয়ে দিছি এগুলো, যে আমি লিখে দিচ্ছি, প্রতি বছর আসে, এইবারও আসবে ইনশাআল্লাহ, কারণ এই টপিক থেকে প্রতি বছরই আসবে ভাই। এরপরে এইটার পর এই টপিকের পর এই টপিক আমি আর যে আগের গুলোর মতো লিখি নাই, কোনগুলো বেশি আছে, এটা প্রতি বছরই আসে, এই বছর আসবে ইনশাআল্লাহ। মিলিয়ে নিও এই যে সক্রিয়তার ক্রম, যে টলুইন থেকে বেনজিনের সক্রিয়তা বা নাইট্রোবেনজিনের সক্রিয়তা, ক্লোরোবেনজিনের সক্রিয়তা, ওইটা আসে, প্রতি বছর আসে। এরপর অ্যারোমেটিক পার্ট থেকে আরো যে 2-4টা বেশি ইম্পর্টেন্ট আসে, যেমন ধরো যে বেনজিন থেকে ফেনল প্রস্তুতি, বেনজিন থেকে ফেনল প্রস্তুতি আমাদের যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, আরো কয়েকটা বোর্ডে আসছে, ছোট নম্বরে আসছে। যে আবার দেখো যশোর বোর্ডে এরকম আসছে যে বেনজিন থেকে ফেনল প্রস্তুত করো, আর তোমার ইয়েতে চট্টগ্রাম বোর্ড 2022 আসছে যে বেনজিন থেকে কার্বলিক অ্যাসিড তৈরি করো। তো তোমরা অনেকে জানো না কার্বলিক অ্যাসিড মানে ফেনল, বাট একই কথা, বেনজিন থেকে ফেনল তৈরি করো, বেনজিন থেকে কার্বলিক অ্যাসিড তৈরি করো, কার্বলিক অ্যাসিড মানেই তো ফেনল। তো এগুলা এটা আসে বেনজিন থেকে ফেনল প্রস্তুতি, ওইটা আসে, ওইটা আবার 2-3 ভাবে প্রস্তুত করা যায়, ডাউ প্রণালীতে প্রস্তুত করা যায়, আর কি একটা পজিশন আছে আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো তোমাদের বইয়ে গাইডে দেখছিলাম আমি কোন পদ্ধতিতে যে দিছে, ওইটা থেকে ডাউ প্রণালী সবচেয়ে ইজি। আচ্ছা ওইটা সম্পর্কে পরে বলতেছি। বেনজিন থেকে ফেনল, এটা প্রতি বছরই আসবে, এই বছর আসতে পারে ইনশাআল্লাহ। কোনটির নাইট্রেশন সহজে ঘটে, এটা মানে ওই আগে আগে দিছিলাম না যে প্রতিস্থাপন বিক্রিয়া সক্রিয়তার ক্রম, আলাদাভাবে নাইট্রেশন আছে, যেমন ধরো এই যে বেনজিন বেনজিন আর টলুইনের মধ্যে তো টলুইনের CH3 মূলক আছে, তাহলে এটা অর্থোপেরা নির্দেশক, যার তার নাইট্রেশন আগে ঘটবে বেনজিন থেকে। আবার বেনজিন আর ক্লোরোবেনজিনের মধ্যে ক্লোরোবেনজিন, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যে আমি আগে বলছিলাম যে সক্রিয়তার ক্রম অর্থোপেরা নির্দেশক যারা, তারা তাদের সক্রিয়তা বেশি, মেটা নির্দেশক তাদের অম্লধর্ম বৃদ্ধি পায়, তাদের সক্রিয়তা কম। কিন্তু অর্থোপেরা নির্দেশকের মধ্যে হ্যালোজেন যেগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তোমরা সবাই জানো এগুলো ব্যতিক্রম, ওগুলো অর্থোপেরা নির্দেশক হওয়ার পরও ওগুলো সক্রিয়তা কিন্তু কম থাকে, যে সক্রিয়তা কিন্তু বেশি থাকে না, কম থাকে, বেশি থাকার কথা না, যে অর্থোপেরা নির্দেশক গুলো বেশি থাকার কথা, কিন্তু কম থাকে। এজন্য ওই যে আরেকটা প্রশ্ন, যে ময়মনসিংহ বোর্ড 2023 আসছিল, তোমরা টেস্ট পেপার বের করলে দেখতে পারবা, ময়মনসিংহ বোর্ড 2023 আসছিল যে ক্লোরোবেনজিন আর বেনজিনের মধ্যে কোনটার নাইট্রেশন সহজে ঘটে। না, আর নাইট্রেশন মানেই তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? তো এটা দেখে অনেকে ঘাবড়ে যায় যে এটা আলাদাভাবে কোনো প্রশ্ন দিচ্ছেন না ভাই, আলাদাভাবে জানা, এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কোনটা ঘটে, একই কথা আগে যেটা দিছি। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদের যে ক্লোরোবেনজিন থেকে কিন্তু বেনজিনের বেশি হবে, অনেকে ভুল করে ক্লোরোবেনজিনের দিয়ে দিবে বেশি, কারণ মনে করবে যে ক্লোরোবেনজিন অর্থোপেরা। হ্যাঁ ভাই, ক্লোরোবেনজিন হচ্ছে অর্থোপেরা নির্দেশক, বাট ওই যে ব্যতিক্রম ছিল না, ওই ব্যতিক্রমে এজন্য বেনজিন থেকে ক্লোরোবেনজিনের নাইট্রেশন সহজে ঘটে না, আগে বেনজিনের ঘটে, তারপর ক্লোরোবেনজিন। এটা ময়মনসিংহ বোর্ড 2023 আসছিল। তারপর ওইটা এই যে বেনজিন, তোমরা তো সবাই জানো বেনজিন C6H6, বেনজিনের 3টা পাই বন্ধন থাকে। তো এটা এটা গত বছর ঢাকা ময়মনসিংহ বোর্ডে আসছে, 2025 আসছে, চট্টগ্রাম বোর্ড 2023 আসছিল, আরো বিগত আরো 2-1টা বোর্ডে আসছিল, আমি ওখানে লিখি নাই। তো এরকম আসছে যে বেনজিনের 3টা পাই বন্ধন আছে, ওইটা তুমি ব্যাখ্যা করো, ওইটা জাস্ট 2-3টা বিক্রিয়া দিয়ে, এই যে প্রয়োজনীয় বিক্রিয়ার মাধ্যমে তুমি ব্যাখ্যা করো। যে আছে না যে বেনজিনের সাথে আমরা যে তিন তিন অণু হাইড্রোজেন বিক্রিয়া করাই, সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়, আবার বেনজিনের সাথে 3 অণু ক্লোরিন বিক্রিয়া করাই,
তো তিনটা দ্বিবন্ধন ভাঙ্গে আমাদের গেমাস্টিন উৎপন্ন হয়, লিন্ডেন উৎপন্ন হয়। আর তোমরা চাইলে যে আরেকটা আছে না, গ্লাইকোজেল উৎপন্ন হয়, 3 অণু গ্লাইকোজেল উৎপন্ন হয়। 2টা দিলেই হয়, 3টা দিলেও হয়, যেহেতু ছোট গো বড় গতি আসে তোমরা 3টাই দিয়ে দিবা। তো এই 3টার মাধ্যমে প্রমাণিত হয় যে বেঞ্জিনের মানে 3টা পাই বন্ধন আছে। তো ওইগুলা অ্যারোমেটিক পার্ট থেকে অনেক ইম্পর্টেন্ট, জাস্ট ওইগুলা যদি পড়ো ইনশাল্লাহ তোমাদের অ্যারোমেটিক পার্ট থেকে 10-এর 10 কমন পাওয়া। আর আমি বলছিলাম পরে তোমাদের এই যে ওয়েট এলিফেটিক নিয়ে কথা বলবো, বাট ভিডিওটা অলরেডি 10 মিনিটের উপরে হয়ে গেছে। তো এলিফেটিক নিয়ে পরের ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আর এই ভিডিওতে তোমরা যারা, এখানে তো আমি দেখিয়ে দিচ্ছি যে বেনজিন থেকে টলুইন, বা এখানে বলে দিচ্ছি যে এই যে বলে দিচ্ছি বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি কৌশল, বেনজিন থেকে টলুইন তৈরি কৌশল বলে দিচ্ছি না। আবার বলে দিচ্ছি যে বেনজিন থেকে ক্লোরোবেনজিন। কিন্তু উদ্দীপক দেখে তো তোমার বুঝতে হবে এখানে এই যে একটা উদ্দীপক তোমাদের দেখাইছে যে এখানে পি কি, এখানে কিউ কি, এখানে আর কি। এগুলা যারা বুঝুন, এগুলো তো একদম বেসিক ভাবে বুঝতে হবে যে জিঙ্কের গুঁড়া দিয়ে যদি তাপ দিই তাহলে বি কি, অবশ্যই বেনজিন। বেনজিন উৎপন্ন হবে। বেনজিন রে গাঢ় নাইট্রেশন সালফিউরিক অ্যাসিড দিয়ে নাইট্রেশন করা, তাহলে বেনজিন রে যদি নাইট্রেশন করে তাহলে সি উৎপন্ন হবে, সি কি নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। এগুলো তোমার জানতে হবে। এগুলো যদি যারা জানো না, মানে আমি চাইলে তোমরা যদি বলো যে ছোট্ট একটা ভিডিওতে যতটা তোমাদের জৈব রসায়নের যত মানে সৃজনশীলের যতটা আছে উদ্দীপক আছে, যে এক্স কি, ওয়াই কি, এ কি, বি কি, বা কি থেকে কি উৎপন্ন, এগুলো দিয়ে দিব। মনে করো এই যে আমি আমার নিজের পড়ার জন্য এগুলো নোট করছিলাম, যেমন ধরো এই যে বেনজিনের প্রস্তুতি, মানে কত রকম ভাবে বেনজিন হতে পারে, অ্যালকাইনের পলিমারকরণে বেনজিন হতে পারে। বা তোমরা আরো দেখো যে ফেনল থেকে, এই যে এটা তো অনেকবার আসছে, ফেনলের সাথে জিঙ্ক ডাস করে পাতন বিক্রিয়া যেটারে বলে, ওইটার মাধ্যমে বেনজিন হয়, ডিকার্বক্সিলেশন আরো আছে। এগুলো আমি আমার জন্য করছিলাম আর কি, যে বেনজিনের বিক্রিয়া, বেনজিন যত ধরনের বিক্রিয়া দেয়। তারপর আমি আরো করছিলাম যে টলুইনের বিক্রিয়া, টলুইন যত ধরনের বিক্রিয়া দেয়। এটা তোমাদের বুঝতেছি না কিরকম দেখতেছো, জাস্ট এখন দেখো এটা। আর ওই যে এগুলো যদি বলো, আচ্ছা পরে উদ্দীপক নিয়ে আমি কথা বলবো না, আর তোমরা কোনো কিছু তারপরে কোনো কিছু জানা থাকলে বলো। আর পরের ভিডিও কি তোমরা চাও যে এলিফেটিকের সব পার্ট এরকম দিয়ে দিব? এই যে আমি কিন্তু এলিফেটিকের টপিকটা লিখছি, এই যে অ্যালকিনে আছে না মার্কোনিকভ নিয়ম, অ্যান্টি মার্কোনিকভ নিয়ম, অ্যালকিনের অজনীকরণ, এটা প্রচুর আসে। অ্যালকাইল হ্যালাইড থেকে SN1 SN2 E1 এগুলা সম্পর্কে ডিটেলস যদি বলো তাইলে আরেকটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। আর এরোমেটিক আমি এই যা বললাম ইনশাল্লাহ এর বাইরে থেকে আসবে না। আর এগুলোও যদি এরোমেটিকে তোমরা পারো না বা বলো ভাই এগুলোর উপরও ক্লাস নেন, তাও তোমরা বইলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।